18 শেষ হয়েছিল, আজ 19 থেকে শুরু জয়নগর। গত লোকসভার মতো এই বছরও টিএমসি প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে গত লোকসভায় নিকটবর্তী বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্দিকে 3,16,779 ভোটে পরাজিত করেছিলেন। এইবারও দেখার বিষয় জয়ের মার্জিন কত হতে পারে। এখান থেকেও সম্ভাব্য জয় টিএমসি প্রার্থী। 20 মথুরাপুর গত লোকসভা ভোটে জয় হয়েছিল টিএমসির প্রার্থী 3,03,974 ভোটে নিকটবর্তী প্রার্থী বিজেপি প্রার্থীকে হারিয়ে। তবে টিএমসি এই বছর প্রার্থী বদলেছে এবং এখানে এইবারের প্রার্থী বাপি হালদার। 2021 বিধানসভার উপর যদি বিশ্লেষণ হয় তাও এখান থেকে টিএমসি প্রার্থী প্রায় 1,80,000 ভোটে এগিয়ে রয়েছে। মথুরাপুর টিএমসি সম্ভাব্য জয়। 21 ডায়মন্ড হারবার টিএমসি প্রার্থী বলার অপেক্ষা রাখে না অভিষেক ব্যানার্জি। গত লোকসভায় প্রায় 3,20,594 ভোটে জিতেছিলেন নিকটবর্তী বিজেপির প্রার্থীকে হারিয়ে। এখানে আইএসএফ প্রার্থী হবে বাম কংগ্রেস জোটের। গতবারও সিপিআইএম প্রার্থী দিয়েছিল। এখান থেকে টিএমসি আর বিজেপি প্রার্থীর ভোটের লড়াই হবে। এখান থেকেও টিএমসি জয় হবে, তবে দেখার কত ভোটের ব্যবধানে হবে। আগের থেকে কম না বেশি সেটাই দেখার বিষয়। তাহলে টিএমসি প্রার্থী অভিষেক ব্যানার্জি জয়। যাদবপুর এই আসনটিতে গত লোকসভা ভোটে টিএমসির প্রার্থী মিমি চক্রবর্তী নিকটবর্তী প্রার্থী বিজেপির থেকে প্রায় 2,95,239 ভোটে এগিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটের নিরিখে 2021 সালে প্রায় প্রতিটা আসনে বাম কংগ্রেস জোট প্রার্থীরা এগিয়ে এসেছে দ্বিতীয় নম্বরে, যার ফলে এখানে প্রায় 1,75,000 ভোটে এগিয়ে রয়েছে এখনও টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থীর নিকটতম প্রার্থীদের থেকে। তাই এই আসনটি কারা পেতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। কলকাতা দক্ষিণ গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন মালা রায় 1,55,192 ভোটের নিকটতম প্রার্থী বিজেপিকে হারিয়ে। বিধানসভার হিসাবেও প্রায় 3 লক্ষ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। তবে এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী হবে। কলকাতা উত্তর তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি গত লোকসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন এবং বিজেপি প্রার্থীকে প্রায় 1,27,095 ভোটে হারিয়েছিলেন। এইবারে ওনার বিরুদ্ধে তাপস রায় প্রার্থী, যিনি টিএমসির পুরনো ভোট কৌশলে। যাই হোক, বিধানসভা ভোটে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন টিএমসি প্রার্থীরা। কলকাতার উত্তরও টিএমসি জয়ী হচ্ছে। হাওড়া গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি 1,03,695 ভোটে নিকটতম প্রার্থী বিজেপির। বিধানসভা ভোটের নিরিখে প্রায় 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে টিএমসি প্রার্থীরা, অর্থাৎ এখান থেকেও টিএমসি জয়ের সম্ভাবনা। উলুবেড়িয়া গত লোকসভা ভোটে সাজদা আহমেদ, যিনি এইবারও প্রার্থী, তিনি জয়ী হয়েছিলেন 2,15,359 ভোটে। এইবারও লোকসভা ভোটে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে। শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি প্রায় 1,98,000 ভোটে জয়ী হয়েছিলেন। এবারও সম্ভাব্য জয়ী টিএমসির প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন লোকেট চ্যাটার্জি বিজেপির থেকে প্রায় 73,000 ভোটে। তবে এইবারের প্রার্থী রচনা ব্যানার্জি টিএমসির থেকে, অর্থাৎ 2 নায়িকা, তাতে করে একজন আবার দিদি নাম্বার 1 খ্যাত। এখন দেখার দিদির নাম্বার 1 হতে পারেন কিনা। এখান থেকে 2021 সালের বিধানসভার হিসাবে টিএমসি প্রার্থীরা প্রায় 1,45,000 ভোটে এগিয়ে আছে। তবে এই আসনটি এইবার টিএমসি জিততে পারে, টিএমসির দখলে আসতে পারে। 29 আরামবাগ এই আসনটি গত বছরে টিএমসি প্রার্থী মাত্র 1,142টি ভোটে জয়ী হয়েছিল। এই লোকসভা ভোটে এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তমলুক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেবাংশু ভট্টাচার্য। এখান থেকে গত লোকসভা ভোটে প্রায় 1,90,000 ভোটের টিএমসি লিড নিয়েছিল। তবে এইবার বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেতার সম্ভাবনা কার আছে বলে মনে হচ্ছে কমেন্ট করে জানান। অবশ্যই আপনারা আসনটিতে কে জিতবে এখনও বলা সম্ভব নয়, তাই আপনাদের মতামত চাইছি। কাঁথি গত লোকসভা ভোটে টিএমসির থেকে শিশির অধিকারী জিতেছিলেন প্রায় 1,11,000 ভোটে। তবে এবার পালা বদল হয়েছে, বিজেপির প্রার্থী হয়েছেন অধিকারী পরিবার থেকে সৌমেন্দু অধিকারী। তাহলে এখান থেকে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। ঘাটাল দীপক অধিকারী ওরফে দেব, বাংলার বর্তমান সুপারস্টার, গতবারের লোকসভা ভোটে বিজেপির ভারতী ঘোষকে প্রায় 1,08,000 ভোটে হারিয়েছিলেন। এইবারে বিপক্ষে আরেকজন বাংলা সিনেমার নায়ক হিরণময় চ্যাটার্জি বা হিরণ। এখান থেকে টিএমসি প্রার্থী দীপক অধিকারী জিতবেন। ঝাড়গ্রাম গত লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির
কুমার হেমব্রম জয়ী হয়েছিলেন প্রায় 14,000 ভোটে। তবে এই লোকসভা ভোটে টিএমসির প্রার্থী হচ্ছেন কালীপদ সোরেন, তিনি টিএমসির হয়ে জেতার সম্ভাবনা রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর মধ্যে তিনি হলেন সবথেকে চমকপ্রদ প্রার্থী। ঝাড়গ্রাম টিএমসি সম্ভাব্য জয়ী। মেদিনীপুর গত লোকসভায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রায় 89,000 ভোটে। এই বছরে ওনাকে আর এখান থেকে প্রার্থী করেনি বিজেপি। এই বছরে এখান থেকে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পল। টিএমসি প্রার্থী জুন মালিয়ার বিপক্ষে সম্ভবত এখানেও এবার টিএমসি প্রার্থী জয়ী হবে। পুরুলিয়া গত লোকসভা ভোটে এখান থেকে ভারতীয় জনতা পার্টি জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন প্রায় 2,05,000 ভোটে। আর এবছরও এখান থেকে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন ডক্টর সুভাষ সরকার, বিজেপির প্রার্থী নিকটবর্তী টিএমসির প্রার্থী সুব্রত মুখার্জিকে হারিয়ে দেয় প্রায় 1,75,000 ভোটে। আর এইবারেও সম্ভাব্য জয়ী এখান থেকে বিজেপি প্রার্থী। বর্ধমান পূর্ব গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন টিএমসি প্রার্থী সুনীল কুমার মণ্ডল প্রায় 89,000 ভোটে। এইবারে টিএমসি প্রার্থী শর্মিলা সরকার আর বিজেপির প্রার্থী হয়েছেন বাউল শিল্পী অসীম কুমার সরকার। এই আসনটি টিএমসি প্রার্থী জেতার সম্ভাবনা এবারেও। বর্ধমান দুর্গাপুর গত লোকসভায় 2019 সালে বিজেপি প্রার্থী 2,439 ভোটে জয়ী হয়েছিলেন নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডক্টর মমতাজ সংঘমিত্রাকে হারিয়ে। এইবারে প্রার্থী দুইজনের নতুন প্রার্থী, একজন টিএমসির কীর্তি আজাদ যিনি একজন ক্রিকেটার ছিলেন এবং বর্তমান রাজনীতিবিদ, আর একজন হলেন গত লোকসভার মেদিনীপুরের জয়ী প্রার্থী দিলীপ ঘোষ। তবে এখানে এইবারের লোকসভা ভোটে ভালো মার্জিনে জয়ী হবে টিএমসি প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল লোকসভা 2019 সালে বাবুল সুপ্রিয় এখান থেকে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন প্রায় 3 লক্ষ ভোটে। পরে তিনি রিজাইন দেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরে এখানে উপনির্বাচন হলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ওই হারা ভোট মেকআপ দিয়ে আবার উনি প্রায় 3,03,000 ভোটে জয়ী হন। এইবারের লোকসভায় এখান থেকে এখনও কোনো প্রার্থী দেননি বিজেপি। তবে প্রার্থী যেই হোক না কেন এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বোলপুর গত লোকসভায় এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল প্রায় 1,06,000 ভোটে নিকটবর্তী প্রার্থী বিজেপিকে হারিয়ে। এই বছরে এখানে প্রার্থী হয়েছেন বিজেপির প্রিয়া সাহা। এইবারেও এখান থেকে টিএমসি প্রার্থী অসিত কুমার মাল জয়ী হবেন। পরবর্তী লোকসভা বীরভূম, যে লোকসভা থেকে 2019 সালে শতাব্দী রায় প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির দুধ কুমার মণ্ডলকে হারিয়ে। এইবারেও টিএমসির প্রার্থী সেই শতাব্দী রায় বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে প্রার্থী যেই হোক না কেন এই আসন থেকে টিএমসি প্রার্থী শতাব্দী রায় জয়ী হবেন। লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এইবার ভোটের লড়াই জমে ক্ষীর হয়ে গেছে। এখান থেকে গত লোকসভা ভোটে এখান থেকে প্রায় 78,000 ভোটে জয়ী হয়েছিল বিজেপির সৌমিত্র খান নিকটবর্তী প্রার্থী টিএমসির শ্যামল সান্ত্রাকে হারিয়ে। তবে এই বছরই এই আসনটি ধামাকাদার হতে চলেছে। 2021 সালের বিধানসভা ভোট যদি দেখা হয় তাহলে বিজেপি প্রার্থীরাই জিতে আছে। এই আসনটি কি হবে তা ভোটের পরেই বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত এখান থেকে বিজেপি প্রার্থী জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 42 আসনের ফলাফল কেমন হলো? কোচবিহার টিএমসি, আলিপুরদুয়ার বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, দার্জিলিং বিজেপি, রায়গঞ্জ টিএমসি, বালুরঘাট টিএমসি, মালদা উত্তর টিএমসি, জঙ্গিপুর টিএমসি, মালদা দক্ষিণ টিএমসি, বহরমপুর বিজেপি, মুর্শিদাবাদ টিএমসি, কৃষ্ণনগর টিএমসি, রানাঘাট টিএমসি, বনগাঁ টিএমসি, ব্যারাকপুর টিএমসি, দমদম টিএমসি, বারাসাত টিএমসি, বসিরহাট টিএমসি, জয়নগর টিএমসি, মথুরাপুর টিএমসি, ডায়মন্ড হারবার টিএমসি, যাদবপুর এখনও বলা সম্ভব নয়, আপনাদের জন্য রেখে দেওয়া হয়েছে, কমেন্ট করে জানিয়ে দিন। কলকাতা দক্ষিণ টিএমসি, কলকাতা উত্তর টিএমসি, হাওড়া টিএমসি, উলুবেড়িয়া টিএমসি, শ্রীরামপুর টিএমসি, হুগলি টিএমসি, আরামবাগ বিজেপি, তমলুক আলোচনা সাপেক্ষ, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তমলুক লোকসভায় কী হবে। কাঁথি বিজেপি, ঘাটাল টিএমসি, ঝাড়গ্রাম টিএমসি, মেদিনীপুর টিএমসি, পুরুলিয়া বিজেপি, বাঁকুড়া বিজেপি, বর্ধমান টিএমসি, বর্ধমান দুর্গাপুর টিএমসি, আসানসোল টিএমসি, বোলপুর টিএমসি, বীরভূম টিএমসি, বিষ্ণুপুর বিজেপি। এই গেল 42 আসনের ফলাফল। তাহলে দেখা যাচ্ছে এইবারে টিএমসি জিততে চলেছে 31টি আসনে আর বিজেপি জিততে চলেছে
9টি আসনে, আর 2টি আসন আপনাদের উপর ছেড়ে দেওয়া। কে জিততে পারে এই 2টি আসন যাদবপুর এবং তমলুক থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সমীক্ষা এবং বিশ্লেষণ যা উঠে আসলো তাতে দেখা যাচ্ছে কংগ্রেস 1টি আসনও পাবে না, আর বিজেপির আসন কমতে চলেছে প্রায় 9টি আসন। গত লোকসভার থেকে 18 থেকে কমে হতে পারে 9টি আসন। ওকে ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর যদি মনে হয় কোনো আসনে পরিবর্তন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।